৫ই আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানের বর্ষপূর্তিতে লাকসাম মনোহরগঞ্জ উপজেলা এবং লাকসাম পৌরসভা বিএনপি ও সহযোগী সংগঠনের আয়োজনে মঙ্গলবার বিকেল ৪টায় বিজয় র্যালি অনুষ্ঠিত হয়। লাকসাম দৌলতগঞ্জ মসজিদের সামনে থেকে লাকসাম বাজারের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ শেষে বাইপাস গোল চত্বরে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক ডাকসুর সদস্য ও যুবদলের কেন্দ্রীয় শ্রম বিষয়ক সম্পাদক ডক্টর রশিদ আহমেদ হোসাইনি। এই সময় তিনি বলেন, আপনারা জানেন গত ১৬টি বছর একটি ফ্যাসিস্ট সরকার এক ক্ষমতা জবরদখল করেছিল, যে জুল নির্যাতনের বিরুদ্ধে গিয়ে বাংলাদেশে আপামর জনসাধারণ, বিশেষ করে আমাদের এই আন্দোলনের ৫ই আগস্টের যিনি মেইন কারিগর যাকে বলে সে তারেক রহমানের সচেতন নেতৃত্বে যে গণ অভ্যুত্থান হয়েছে, সেই গণ অভ্যুত্থান করতে গিয়ে বাংলাদেশের জাতীয়বাদী শক্তির প্রায় ৪,০০০-এর উপর আমাদের নেতাকর্মী শহীদ হয়েছে। বিশেষ করে ৩৬ জুলাই বা ৫ই আগস্টে যে শাহাদাত বরণ করে, যে শাহাদাতের বিনিময় আমরা যে নতুন স্বাধীনতা অর্জন করেছি, সেই স্বৈরাচারকে আমরা তাড়াতে পেরেছি। সেই বিজয় হিসেবে আজকে আমাদের বিজয় মিছিলে যিনি ডাক দিয়েছেন, তারই কর্মসূচি হিসেবে আজকে আমি লাকসাম এসেছি। পরে তিনি কুমিল্লার ৯ নির্বাচনী আসন লাকসাম মনোহরগঞ্জ বিভক্তির প্রস্তাবকে প্রত্যাখ্যান করেন। লাকসাম ছিল কুমিল্লা ১০, এটা আমাদের লালমাই, নাঙ্গলকোট, লাকসাম, মনোহরগঞ্জ মিলে কিন্তু এই আসন ছিল। আমরা সবাই ভাই হিসেবে একসাথে ছিলাম। বাংলাদেশের প্রশাসনিক ক্ষমতা পরিচালনা করার স্বার্থে অনেক আসন ভাগ করে আমাদের লাকসাম ও মনোহরগঞ্জ নিয়ে আমরা একটা সংসদীয় আসন ৯ যেটা ছিল, আমরা ভাইয়ের মতো কাজ করেছি। আমি মনে করি এই নির্বাচনকে সামনে রেখে জনপ্রতিনিধি আসার পরেই প্রয়োজনে আমরা এই সীমা নির্ধারণে আবারও কাজ করব। এখন যারা রয়েছেন তারা এই সীমা নির্ধারণ না করে আমি তাদের আহ্বান জানাবো, যেভাবে আমরা আসি এভাবে আমাদের রেখে যত দ্রুত সম্ভব নির্বাচন দিয়ে জনপ্রতিনিধির হাতে ক্ষমতা হস্তান্তর করার জন্য। উক্ত আয়োজনে বিশেষ অতিথি হিসেবে ছিলেন যুবদলের সাবেক কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক SM মিজানুর রহমান, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কেন্দ্রীয় নেতা অ্যাডভোকেট সাইফুল ইসলাম, লাকসাম পৌরসভা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মনিরুজ্জামান মনিরের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন বৃহত্তর লাকসাম বিএনপির সাবেক সদস্য AKM আতিকুর রহমান লিটন, মনোহরগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি মোহাম্মদ আলাউদ্দিন, বিএনপির নেতা ইঞ্জিনিয়ার জাহাঙ্গীর হোসেন শিপন, লাকসাম উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি মোহাম্মদ সাইদুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক মাইনুদ্দিন সাকিব সহ লাকসাম মনোহরগঞ্জ উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের অনেক নেতাকর্মীরা। কুমিল্লার কাগজ, নিউজ ডেস্ক।